আজকের রেসিপিটা একটু স্পেশাল, কারণ এই রেসিপিটা একটা রান্না নয়, একটা আবেগ, একটা শৈশবের স্মৃতি। আজ সেই পুরনো রেসিপিটাই বানাবো, কিন্তু একটু আধুনিক ছোঁয়া নিয়ে। তো চলো তাহলে দেরি না করে রেসিপিটা বানানো শুরু করি। রেসিপিটা বানানোর জন্য এখানে আমি একটা মশলা বানিয়ে নেব। সেই জন্য গ্যাসের উপর একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ মৌরি, দিয়ে দিচ্ছি 1 চামচ জোয়ান। গ্যাসের ফ্লেমটা লোতেই রাখতে হবে। দিয়ে দিচ্ছি 1 চামচ সরষে। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা জিরে, হাফ চামচ মেথি, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ হিং। বেশি ভাজার দরকার নেই, লো ফ্লেমে হালকা নাড়াচাড়া করে ভেজে নিলেই হবে। তো এভাবে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এখন ভাজা হয়ে গেছে, ঠান্ডা করে গ্রাইন্ড করে নেব। এখানে আমি নিয়েছি কাঁচা আম। এখন আমগুলো ভালোভাবে ধুয়ে একটা টাওয়েল দিয়ে ভালোভাবে পুছে নেব। আমগুলো ভালোভাবে পুছে নিয়েছি। এখন আমের খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। এভাবে একটা ছুরির সাহায্যে আমি খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। এই আচারটা বানানো এতটাই সহজ আর ঝটপট এই আচারটা বানিয়ে নেওয়া যায়, রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই। তো এইভাবে আমের খোসাটা আমি ছাড়িয়ে নিচ্ছি। সব আমগুলো খোসা ছাড়ানো হয়ে গেছে। এখন একটা আমি গ্রেটার নিয়েছি, আর গ্রেটারের সাহায্যে আমগুলো গ্রেট করে নেব। এখন একটা আম নিয়েছি, আর গ্রেটারের সাহায্যে এভাবে গ্রেট করে নিচ্ছি। একটু টাইম নিয়ে গ্রেট করে নিতে হবে। আর আমের ভিতরের যে বীজটা আছে ওটা ছুরির সাহায্যে বের করে নিচ্ছি। সেম প্রসেসে সব আমগুলো আমি গ্রেট করে নেব। আমের ভিতরের বীজটা কিন্তু নেওয়া যাবে না। বীজটা আচারে দিলে কিন্তু আচারের টেস্ট ভালো হবে না। তো এইভাবে ছুরির সাহায্যে আমি বীজটা বের করে নিচ্ছি। সেম প্রসেসে সব আমগুলো আমি গ্রেট করে নেব। তো এখন সব আমগুলো আমার গ্রেট করা হয়ে গেছে। এখন গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দেব, আর কড়াইয়ে গ্রেট করা আমগুলো নিয়ে নেব। এখন দিয়ে দেব চিনি। এখানে আমি 2 কাপের মতো চিনি দিয়েছি। চিনিটা তোমরা বুঝে দেবে, যে হিসাবে তোমরা আচারের মিষ্টিটা রাখতে চাও সেই হিসাবে চিনিটা দেবে। আর এটা নির্ভর করছে আমটা কতটা টক, সেই হিসাবে চিনিটা দিতে হবে। এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে নাড়াচাড়া করে নেব। এখন দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো। 1 চামচের মতো লঙ্কা গুঁড়ো দিয়েছি, আর দিয়ে দিয়েছি হাফ চামচ নুন। ভালো করে মিক্স করে নেব। এখন দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো এখানে আমি 1.5 চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করেছি।
তোমরা চাইলে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা কম দিতে পারো, আবার স্কিপও করতে পারো। এখন সব কিছু ভালোভাবে মিক্স করে নেব। এরপর দিয়ে দেব আচারের মশলা। যে আচারের মশলাটা আমি প্রথমে বানিয়ে রেখেছিলাম ওটা 2 থেকে আড়াই চামচের মতো দিয়ে দেব। মিক্স করে নেব। এখন গ্যাস বন্ধ করে পুরো মিশ্রণটা ঠান্ডা হবার জন্য রেখে দেব। এই আচার 10 থেকে 12 মাস পর্যন্ত ভালো থাকে যদি সঠিকভাবে সংরক্ষণ করা যায়। একটা টিপস, সবসময় শুকনো চামচ দিয়ে তুলবে, জল বা ভেজা হাত যেন না লাগে। বর্ষার দিনে না খোলাই ভালো, চাইলে ফ্রিজেও রাখতে পারো। এরপর একটা শুকনো পরিষ্কার বয়াম বা বোতল নিয়েছি, আর বোতলের মধ্যে এখন আচারটা ভরে নিচ্ছি। এই ছিল কাঁচা আমের টক মিষ্টি আচার। তোমরা যদি এই রেসিপিটা ভালোবাসো তাহলে একটা লাইক, একটা কমেন্ট আর অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করার অনুরোধ রইল। তোমাদের সাপোর্টই আমাদের নতুন নতুন রেসিপি বানাতে অনুপ্রাণিত করে। নিচে কমেন্টে লিখে জানাও তোমাদের বাড়িতে কেমন আচার হয়। দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।